নিবেদিত প্রাণ ফুয়াদ অনেক বিগত আন্দোলন সংগ্রামে অনেক ত্যাগী নেতা। আজকে তাকে এইভাবে কুপাইছে। আজকে দেখেন সারা বাংলাদেশে যেভাবে আওয়ামী সন্ত্রাসীরা যেভাবে নির্যাতন করছে, আজকে এইভাবে প্রতিটি মানুষকে আমাদের কুপাচ্ছে, হত্যা করছে, নির্মমভাবে জেল খাটাইছে। তাদের বর্তমানে থানার যে সকল কর্মকাণ্ড আমরা দেখছি আমরা সন্তোষজনক না, আমরা মোটেই সন্তুষ্ট নয়। আওয়ামী সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে কুপিয়েছে। আপনারা জানেন গতকালকে সারা পাথরঘাটায় আওয়ামী সন্ত্রাসীরা একটা নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে শেখ হাসিনার ছবি লাগাইছে। আমরা সারা দেশে এই যে গণহত্যাকারী এই আওয়ামী লীগের এটা প্রতিবাদ করছি, সেটা প্রতিবাদ করছে চাকরিরায়। এই প্রতিবাদ করার ফলে আজকে তাকে একা পেয়ে তার বাড়ির পাশে একটি জায়গায় তাকে নির্মমভাবে কুপিয়েছে এবং এমনভাবে কুপিয়েছে আপনারা দেখেছেন যেটা দেখার মতো নয়। তার সমস্ত শরীরে রক্তে ভেসে গেছে, সে মৃত্যুসজ্জা। এখন আল্লাহ পাকের কাছে আমরা সবাই ফরিয়াদ করি, আল্লাহ পাক যেন ওকে জানে ভিক্ষা দেয়। আমরা এইমাত্র প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল ঢাকার উদ্দেশ্যে আমরা এইমাত্র পাঠিয়ে দিলাম। হয়তো বরিশালে হয়তো বা থামতে পারে যদি রোগীর অবস্থা, তার ব্লাড পড়ে গেছে, তার ব্লাড নাই তার শরীরে। তিনি আমাদের বলছিলেন ফারুক ভাই আমি বাঁচবো না, আমার জন্য দোয়া করেন। অনেক নিবেদিত প্রাণ ফুয়াদ অনেক বিগত আন্দোলন সংগ্রামে অনেক ত্যাগী নেতা। আজকে তাকে এইভাবে কুপাইছে। আজকে দেখেন সারা বাংলাদেশে যেভাবে আওয়ামী সন্ত্রাসীরা যেভাবে নির্যাতন করছে, আজকে এইভাবে প্রতিটি মানুষকে আমাদের কুপাচ্ছে, হত্যা করছে, নির্মমভাবে জেল খাটাইছে। এই ফুয়াদ জেল খেটছে, আরও কয়েকবার আহত হয়েছে। আজকে আমরা জানি না তার বাঁচবে কিনা। এই অবস্থা আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই, আল্লাহ পাক যেন তাকে আল্লাহ জীবন রক্ষা করে। আপনারা জানেন কিছুক্ষণ আগে আজকেই একজন কুমিল্লা আমাদের এক বিএনপি নেতাকে হত্যা করছে। মানে এইভাবে সারা দেশে তারা নৈরাজ্য সৃষ্টি করতেছে। তারা প্রকাশ্যে আসতে না পেরে তারা গুপ্তভাবে এরকম সারা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করছে। তা আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমরা আশা করি আপনাদের কাছে দোয়া চাই যাতে করে এই ফুয়াদ যেন জীবনটা ভিক্ষা পায়, আল্লাহ যেন ওকে বাঁচিয়ে রাখে, এই প্রত্যাশা রাখছি। আর সাথে সাথে আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি অনতি বিলম্বে এই খুনিদের যেন গ্রেপ্তার করা হয়। এদেরকে এখনই তাদেরকে গ্রেপ্তার করতে হবে। পাথরঘাটার যে প্রান্তে লুকিয়ে থাকুক না কেন, এই ফুয়াদের এই কোপানো এইসব আসামিদেরকে অবিলম্বে তাকে গ্রেপ্তার করার জন্য আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি। এবং যদি এইটার কোনো রকম দেরি করে তাহলে তার পরিণাম মোটেই শুভ হবে না। আমি এই কথা আপনাদেরকে আজকে জানি। এর আগেও যুবদল নেতা নাসিরকে হত্যা করা হয়েছে, সেই ঘটনায় আসলে মামলা হয়েছে, এখন পর্যন্ত কত আসামি গ্রেপ্তার করা হয়েছে, থানা পুলিশের উদাহরণ তো আছে কিনা? তাদের বর্তমানে থানার যে সকল কর্মকাণ্ড আমরা দেখছি আমরা সন্তোষজনক না, আমরা মোটেই সন্তুষ্ট নয়। এটি একজন মাত্র শুনেছি একজনকে গ্রেপ্তার করেছে, এখন পর্যন্ত অন্য আসামিদেরকে গ্রেপ্তার করতে পারে নাই। এবং ওই নাসির হত্যার আসামিদের গ্রেপ্তার করতে না পারাই আজকের এই সন্ত্রাসীরা আবার উৎসাহ পাচ্ছে। তারা আবার বিভিন্ন জায়গায় বিএনপি নেতা কর্মীদেরকে হত্যার পায়তারা চালিয়ে যাচ্ছে। অতএব থানা এবং প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো অনতিবিলম্বে এদেরকে গ্রেপ্তার করুন, আইন শৃঙ্খলা ফিরিয়ে আনুন। এখনও কিন্তু আইন শৃঙ্খলা যেভাবে রাখা উচিত সেইভাবে আছে বলে আমার মনে হয় না।